হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে রেস্টুরেন্টে আসছি, বাহিরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, যেটা আমি পছন্দ করি না। ঝুমঝুম বৃষ্টি ভালো লাগে, ভালো লাগছে না। যখন আসছি তখন বৃষ্টি ছিল না, এখন কোত্থেকে জানি বৃষ্টি শুরু হয়ে গেল। চা খাবো, চার পানি গরম দেওয়া হয়েছে, চা খাবো। এসে প্রথমে চায়ের লিকারটা করে নিলাম, আর এগুলো হচ্ছে কাস্টমারের ভেজিটেবলস, বোম্বে আলু, এখানে আছে কিছু বুকের মাংস, এগুলো দিয়ে আমি কাবাব বানাবো। এটা হচ্ছে স্টাফ কারির জন্য চিকেন, এগুলো হচ্ছে কুকড চিকেন টিক্কা, আর আরো কিছু তান্দুরিতে কুক হচ্ছে। স্টাফ কারি রান্না হবে, পেঁয়াজ দেওয়া হয়েছে, চিকেন রান্না হবে আজকে। আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। এই দেখেন ইউকের ওয়েদার, বৃষ্টি হয়েছিল না একটু আগে, এখন আবার আগে রোদ উকি দিচ্ছে। আর আমি যাচ্ছি এখন কিচেনে, অর্ডার চলে গেছে, চা বানাবো। এখন চাটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিব, আর সম্পূর্ণ চাটা রেডি করে চলে যাচ্ছি সামনে। একটু বসে বসে চা খাবো আর একটু ওয়েদারটা উপভোগ করবো মানে হোক। আর এখন একটু রোদ উঠছে তো তাই ভালো লাগছে, চাটা খেতেও খুব ভালো লাগছে, খুবই ভালো হয়েছিল। কিচেনে এসে দেখি যে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে, এখানে টিকাগুলো কাটা হচ্ছে। আর এখন এই মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে নিব বিহারি কাবাবের জন্য, শানের বিহারি কাবাব মশলা দিয়ে। এখানে বেরেস্তা ফ্রাই করছি, এগুলো এখন এই প্লেটে নিয়ে নেব। এখানে আমি নিয়েছি এই মুরগির বিহারি কাবাবের জন্য মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ লবণ। এগুলো দেওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই সাইজের হবে মাংসগুলো, মুরগির বুকের মাংস। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি প্রায় অর্ধেক প্যাকেটেরও বেশি দিয়ে দিই শানের বিহারি কাবাব মশলা, আর সাথে আমি দিয়ে দিই 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে আদার পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো সরিষার তেল, প্রয়োজন হলে আরেকটু দিব। আর দিয়ে দিলাম 3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আরও অ্যাড করছি 2 টেবিল চামচ পেঁপে বাটা। এখন সব কিছু ভালো করে মাখবো। আমি কিন্তু এখানে বাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর পুরো 1 কাপ থেকে একটু বেশি হবে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে তেলটা কম বেশ করে নিতে পারেন, কোনো সরিষার তেলের ঝাঁজ অনেক বেশি, সেখানে কম দিতে পারেন, ঘি অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোনো প্রকার ঘি দেই নাই। তেল কম হলে আরেকটু তেল অ্যাড করা যেতে পারে, সরিষার তেল। আর এটাতে পোস্ত বাটা যায়, পোস্ত বাটা আজকে আমার নাই তাই দিলাম না। আর হচ্ছে আপনারা কয়লার ধোয়া দিতে পারেন। সব শেষে আধা কাপ টক দই দিই, টক দই না দিলেও চলতো যেহেতু পেঁপে বাটা দিয়েছি। তারপর সামান্য পরিমাণ দিই, খুব বেশি দিই না, খুব বেশি দিলে আমার কাছে মাংসটা কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না খেতে। এখন এটাকে আমি ম্যারিনেট হতে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এখন এই কাবাবের মাংসগুলো আমি ট্রেতে ঢেলে নিচ্ছি, আর খুব সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি যেন কাবাবগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায় কম সময়ে। এখন এই কাবাবগুলো 20 মিনিট এই গ্যাস ওভেনে আমি কুক করে নিব মিডিয়াম আঁচে রেখে। আর দেখেন কাবাবগুলো কিন্তু আমার এখন হয়ে এসেছে, 20 মিনিট পরে বের করে নিলাম, খুবই সুন্দর হয়েছে। একটু কেটে দেখাই এবং খেয়ে দেখাই আপনাদেরকে। খুব গরম ছিল তাই ফু দিয়ে খাচ্ছিলাম, লাজবাব হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।